বিডিও বা পঞ্চায়েত অফিস নয়, বাড়ি বসেই পরিষেবা দিচ্ছেন দত্তপুকুরের পঞ্চায়েত সদস্য শুক্লা সাহা। উত্তর 24 পরগনা জেলার 1201 নম্বর ব্লকের দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 250/51 নম্বর পার্টের সদস্য শুক্লা সাহা এলাকার মানুষের সুবিধার্থে এক অভিনব উদ্যোগ নিয়েছেন। বিডিও বা পঞ্চায়েত অফিসে না গিয়েই বাড়ি বসেই নাগরিকদের বিভিন্ন পরিষেবা প্রদান করছেন তিনি। পরিষেবা দিতে আছে আধার কার্ড যেতে নাম টাম ভুল আছে সেইটা, এবং রেশন কার্ডের আপনার ওটার নাম টাম ভুল, যারা গম চাল পায় না রেশন কার্ডের তাই সেইটা সংশোধন যদি পাইতে পারে সেই ব্যবস্থা মেম্বারে করে। আমি এসেছিলাম আমার ছোট ছেলের নতুন রেশন কার্ড করার জন্য, আর আমার রেশন কার্ড ব্যারাকপুরে ছিল, সেটা দত্তপুকুরে ট্রান্সফার করার জন্য। পঞ্চায়েত বা বিডিও অফিস না গিয়ে বাড়ির কাছেই আপনার পাঠে সুবিধা হচ্ছে, অনেক সুবিধা হচ্ছে, বাড়িতে বসেই কাজটা করতে পারছি, কাজ ছেড়ে কোথাও যেতে হচ্ছে না। জানা গেছে দত্তপুকুর চালতাবেড়িয়া রামকৃষ্ণপল্লী এলাকার অধিকাংশ মানুষই মৃৎশিল্পের সঙ্গে যুক্ত। তাদের কাজের ব্যস্ততার কারণে 1201 নম্বর ব্লক বিডিও অফিস এবং দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস দূরে থাকায় অনেকেই বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এই বিষয়ে পঞ্চায়েত সদস্য শুক্লা সাহাকে জানানোর পর তিনি এই ব্যতিক্রমী পদক্ষেপ নেন। এখানে পঞ্চায়েত আসছে, বাচ্চাদের রেশন কার্ড হবে, আধার কার্ড হবে, আই কার্ডের পরিবর্তন হবে, সেই জন্য বাড়িতে এসছে। আমার সমস্যা কিছুই নেই, বৌমাগো আছে, বৌমাগো ওই আধার কার্ড রেশন কার্ড, আবার আই কার্ডে একটু সমস্যা আছে, এই জন্য আইছে। শনিবার দুপুর 12টা থেকে শুরু হয়েছে এই দুয়ারে পরিষেবা কার্যক্রম। একটি নির্দিষ্ট বাড়িতে কম্পিউটার নিয়ে বসে রেশন কার্ডের সমস্যা, আধার কার্ডের সমস্যা, আই কার্ডের সমস্যা সহ বিভিন্ন পরিষেবা এলাকার মানুষদের বাড়ির কাছেই দেওয়া হচ্ছে। সকাল থেকেই এই কেন্দ্রে লম্বা লাইন দেখা গেছে। বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে না গিয়েই বাড়িতে বসে এমন পরিষেবা পাওয়ায় এলাকার মানুষ অত্যন্ত খুশি। এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের সময় ও শ্রম বাঁচানোর পাশাপাশি সরকারি পরিষেবা প্রাপ্তি সহজ করে তুলেছে। দেখুন, দত্তপুকুর পঞ্চায়েতটা একটু হাটের দিকে, একটু অনেকটা দূরবর্তী হয়, তাই সকলকে অটো ভাড়া দিয়ে টোটো ভাড়া দিয়ে যেতে হয়। তাই আমি ভাবলাম যে আমার পার্টের যত জনসাধারণ আছে তাদেরকে যদি বাড়িতে পরিষেবা দেওয়া যায় তারা খুবই উপকৃত হবে। আমাকে অনেকদিন ধরে বলছিল যে এখানে অনেক বয়স্ক লোক আছে, তারা যেতে পারে না, সেইখানে এই উদ্যোগটা নেওয়া, যে পাটে বসে কাজটা হোক। আজকে থেকে শুরু হলো, এখন চলবে। হ্যাঁ, এটা দুয়ারে পরিষেবা। দেখুন, প্রথমে বলেছিলাম, আজও বলছি যে দত্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে অনেক সদস্য আছে যারা অভিনব উদ্যোগ নেয় বা নিতে পারে। সে ভাবনা করেই কিন্তু দল তাদেরকে এবার নির্বাচনের সুযোগ দিয়েছে। তারা প্রত্যেকেই বলিষ্ঠ মেম্বার। তারা শুধু পঞ্চায়েতের ড্রেন বা রাস্তার মধ্যে থেমে থাকে না, অভিনব উদ্যোগ নিয়ে মানুষের পাশে গিয়ে কাজ করার যথেষ্ট চিন্তা ভাবনা দত্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বা বেশ কিছু কর্মীর মধ্যে পরিলক্ষিত। এটা আর কিছুই নয়, এটা হচ্ছে গিয়ে মানুষের মানসিকতা। মানুষ ইচ্ছা করলে অনেক কিছু পারে, সে যদি চেষ্টা করে, সে মানুষকে পরিষেবা দেবে, সে দলের হয়ে কাজ করবে, সে পঞ্চায়েতের হয়ে কাজ করবে বা সাধারণ মানুষের কাজ করবে। সে ইচ্ছা করলেই কাজ করতে পারে, তার জন্য কোনো বাধা থেকে আটকাতে পারে না। সেটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কিছু সদস্য বা কর্মীরা বুঝিয়ে দিচ্ছে যে দুয়ারে কত পরিষেবা দেওয়া যায়, মানুষের কাছে গিয়ে কত পরিষেবা দেওয়া যায়। অনেক জায়গায় তো পঞ্চায়েত মেম্বাররা বাড়িতে বসে থাকে, কেউ আসলে পরে এখন টাকা করার টাইম নেই, এখন হবে না, পরে হবে, দুয়ারে সরকারে যাও, এখানে যাও, সেখানে যাও। কিন্তু আপনি একটা রিপোর্ট নিয়ে দেখবেন দত্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্যই কিন্তু এরকম নয়। নমনীয়, ভদ্র এবং প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে তাদের কি দরকার যথাযথ চেষ্টা করে মানুষের পরিষেবা দেওয়ার। এটা 2 নম্বর পঞ্চায়েতে নতুন নয়, এটা দীর্ঘ 2 বছর ধরে চলছে এই বোর্ডে বিশেষ করে।